মাসব্যাপী চলমান আন্দোলনের পর অগোছালো বাংলাকে রং তুলির মাধ্যমে সাজানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে একদল শিক্ষার্থীরা। রক্তের দাগ মুছে বর্তমানকে ইতিহাসের পাতায় ধরে রাখতে চায় শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতা সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জের প্রতিটি দেয়ালেও এখন নতুন বাংলার এক নিদর্শন। ভিউয়ার্স, সত্যকথা 24.com আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি হাবিব ফুকন। আমরা আজকে অবস্থান করছি বৃন্দাবন সরকারি কলেজ ক্যাম্পাসে। রং তুলি দিয়ে নতুন প্রজন্মের আঁকা সব চিত্র আপনাদেরকে তুলে ধরবো আজকে। গত জুলাইয়ে কি হয়েছে আপনারা সবাই জানেন। আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা ওরা আন্দোলন করতে গিয়ে অনেকে মারা গেছে রাস্তায়, তাছাড়া অনেক ছোট ছোট বাচ্চারাও মারা গেছে। আর সেই আন্দোলনের পরে আসলে আমরা দেশ সংস্কারের কাজে নেমেছি। আমরা যারা শিক্ষার্থীরা অনেকে ট্রাফিকের কাজ করছে, কেউ বাজার দর নিয়ন্ত্রণের কাজ করছে। আমরা এখানে কয়েকজন আমরা আমাদের ক্যাম্পাসের দেয়ালগুলো আর্ট করছি। আর মানে এই দেয়ালগুলোতে খুবই অকথ্য ভাষায় কিছু জিনিস লেখা ছিল। তো আমরা চাচ্ছি যে এই জিনিসগুলোকে যদি একটু সুন্দর করা যায়, পাশাপাশি গত মাসের জুলাইয়ের যে হত্যাকাণ্ড বা যা যা হয়ে গেছে সেগুলোকে যদি একটু সুন্দরভাবে তুলে ধরা যায়, আমাদের দেয়ালগুলো সুন্দর হলো, আমরা স্মৃতিগুলো ধরে রাখতে পারবো। তো আমরা আসলে আমাদের মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা যেটা দেখেছি আমরা সেটা চাই আমাদের আগামী প্রজন্ম দেখুক। সেজন্য আমরা আসলে এটা দেয়ালে করছি। জানি না এটা কতদিন থাকবে, যতদিনই থাকুক আমাদের যে আগামী প্রজন্ম আছে তারা এটা দেখুক, শিখুক, বা আমরা যাতে এই স্মৃতিটা ভুলে না যাই সে কারণে আমরা এটা করে রাখছি। প্রথমত বলবো যে আমরা হইলাম আর্টিস্ট, তো আমরা অলওয়েজ চেষ্টা করি সব জায়গায় আমাদের আর্টের কাজটা করতে। সো রিসেন্টলি আমরা জানি যে আমাদের দেশে অনেক বড় আন্দোলন হয়েছিল যে মেধা নিয়ে। সো এটা এক পর্যায়ে অনেক বড় পর্যায়ে চলে গেছিল। সবাই আমরা ভিতরে অনেক রাগ খুব ছিল, যে কারণে আমরা আমাদের রাগটা খুবটা মিটানোর জন্য দেওয়ালের মধ্যে অনেক বাজে কথা, আমি না অবশ্য অনেক মানুষই লেগেছে। সো ওইটা লেখে আমি মনে করি যে ওইটার কারণে আমাদের দেয়ালগুলা বা আমাদের রাস্তাঘাটের পরিবেশটা এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে। সো আমরা এখন যেহেতু অ্যাকশন নিয়েছি যে আমাদের দেশটাকে নতুন পর্যায়ে গড়ে তুলবো, সো আমরা মনে করি যে এইটা একটা প্রথম স্টেপ আমাদের দেশটাকে সুন্দর করে রাঙিয়ে তোলার জন্য। এবং আমরা চেষ্টা করব যে আমাদের দেশটাকে যেন পরবর্তী পর্যায়ে আরো সুন্দর করা যায়। আমাদের গ্রুপ প্রজেক্ট লিবার্টি ক্যানভাস হবিগঞ্জ, আমরা আন্দোলনরত স্টুডেন্টদের সাথে প্রথমে আন্দোলনের সময় আমরা গ্রাফিতি করার জন্য প্ল্যান করছিলাম, বাট আমাদের এই জুনিয়র যারা ছিল তারা করতেছিল দেখে আমরা কাজটা একটু স্থগিত দিছিলাম ওই সময়। অ্যান্ড তারপর আগস্টের 8 তারিখ থেকে আমরা বৃন্দাবন থেকে আমরা শুরু করি কাজটা। এবং বৃন্দাবনে আমাদের মেইন লক্ষ্য ছিল প্রথম থেকেই যে দেয়ালগুলা খালি আছে, যেগুলাতে আন্দোলনের সময় কোনো লেখা হয় নাই বা আন্দোলনের প্রতীকী হিসেবে যেগুলা লেখা ছিল ওইগুলা না মুছে যেগুলা দেয়াল খালি আছে ওইগুলাতে আমরা কাজ করব। আমাদের যে আন্দোলনটা হয়েছে বাংলাদেশে, যে এরকম একটা কিছু হয়ে গেছে যে একটা সরকার পতন হয়েছে, গোটা আন্দোলন থেকে একদম সরকার পতন পর্যন্ত এই হোল প্রসেসটা আবু সাইদ যেভাবে বীরের মতো পুলিশের সামনে দাঁড়াইছে, তাকে যখন গুলি করা হয় তারপরও সে পিছায় যায় নাই, এই সব কিছু আমরা জাস্ট তুলে ধরার চেষ্টা করছি আমাদের গ্রাফিতি অ্যান্ড আর্টের মাধ্যমে। তো ভিউয়ার্স, আমরা দেখলাম যে এই তরুণ প্রজন্ম সভ্যতা, সংস্কৃতি, শান্তি, সমৃদ্ধির মাধ্যমে, সাম্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে তারা গড়ে তুলতে চায়। এই প্রচেষ্টা থেকেই তারা দেয়ালগুলি অঙ্কন করছে এবং বাংলাদেশকে তারা আগামী স্বপ্নের সোনার বাংলাদেশকে সুন্দরভাবে গোছানোর স্বপ্ন তারা দেখছে।